মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতবিহ্বল হতাশ হয়ে যায়। আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়, শক্তি ক্ষমতা বেশি হয়ে যায়, তখন মানুষের কৃপণতা, মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায়। মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে, আর চিরজীবন আল্লাহ মানুষের দুর্বলতা দেখিয়ে আসে যে মানুষ যে কত দুর্বল সৃষ্টিজীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে। ফেরাউন যখন হাজারো বছর যাবৎ দাপটের সাথে লাখো মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে, আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন, তুমি এত অত্যাচার করে, এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছো, আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ, তোমার বাঁচার উপায় নাই। তুমি যে কত দুর্বল, তুমি যে কত দুর্বল, তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন, যে একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় নাই। তুমি কিসের অহংকার দেখাতা দুনিয়াতে? তখন বিপদে পড়ে ফেরাউনও বলে যে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহ যুগে যুগে এইভাবে যারা অত্যাচার করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছে। এটা আল্লাহর নিদর্শন। মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয়। সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কিয়ামতের মাঠে? মিথ্যা বলার শাস্তি জিহ্বা ফেড়ে দিতে হবে কেন? প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে? লিঙ্ক আছে। জেনাকারীদের শাস্তি কিয়ামতের মাঠে উলঙ্গ করে জাহান্নামে তারা উথাল পাথাল খেতে থাকবে উলঙ্গ অবস্থায়, এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে। এটা কেন করতে হবে? কেননা তার পাপের সাথে কি আছে? লিঙ্ক আছে। যেমন কর্ম আল্লাহ ওই ধরনের শাস্তি কিয়ামতের মাঠে দিবেন। কর্ম যেমন শাস্তি তেমন, কর্ম যেমন শাস্তি তেমন।